This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখুন নাম যেটা খসড়া তালিকা বেরিয়েছে, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কাদের নাম আছে, কিন্তু যাদের নাম নেই সেই রকম একটা তালিকাও প্রকাশ করা হলো। লগ ইন করলে দেখা যাচ্ছে নাম বাদের তালিকা। 58,20,898 জনের নাম বাদের তালিকা প্রকাশ করা হয়েছে। মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, নিখোঁজ ভোটারের নাম বাদ, অর্থাৎ এখানে বাদের তালিকা এবং কেন বাদ এই কারণের উল্লেখ রয়েছে। এটার ক্ষেত্রে যে ওয়েবসাইট আছে সেটা ইলেকটোরাল search.eci.gov.in, এখানে এপিক নাম্বার দিয়ে সার্চ করলেই দেখা যাবে। একটা চক্রান্ত করছে, বাংলায় ওরা জিততে পারবে না জেনে নির্বাচন কমিশনের সাহায্যে ওরা এসআইআরকে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব, তার কারণ এখনও 6 নম্বর ফর্মে ভোটার অন্তর্ভুক্তির সুযোগ আছে আর ম্যাচিংয়েরও সুযোগ আছে। আমরা পুরোপুরি চেষ্টা করব, তবে এই চক্রান্ত চলছে। আপনারা তো বিজেপির নেতাদের বক্তব্য দেখেছেন, সেখানে তারা ওই ভোটার বাদ দেবার কথা বলছে। আমরা বলছি সমস্ত ভারতীয় ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে। হচ্ছে আমাদের নতুন করে বলার কিছু নেই। সারা ভারতবর্ষে এসআইআর চলছে, আমাদের সঙ্গে আরো 11টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো হই হল্লা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, এইসব বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে, শুনছি। দেখুন, খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, আর এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু কমিশনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুনানির প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে। 7 দিন পর শুনানি শুরু। হিয়ারিং এ কাদের ডাকা হবে এটা জানাবেন বিএলওরাই। আরও একবার জানাই আপনাদেরকে, খসড়া তালিকা প্রকাশের পরই শুনানির প্রস্তুতি কমিশনের। 7 দিন পর শুনানি শুরু। হিয়ারিং এ কাদের ডাকা হবে জানাবেন বিএলওরাই। খসড়া তালিকা প্রকাশের পরই শুনানির প্রস্তুতি কমিশনের। 7 দিন পর শুনানি শুরু। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, এই শুনানিতে অর্থাৎ হিয়ারিং এ কারা কারা থাকবেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা কি তাহলে বিএলওর কাছ থেকেই পাওয়া যাবে? একেবারেই নয়। দেখো, যে এই মুহূর্তে যে ড্রাফট তালিকা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকে নিজের নাম চেক করতে পারছেন, সেখানে প্রত্যেকের নাম উঠলেও তারা যে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারছেন না এমন বলাই যায়, কারণ এই তালিকা থেকে কাউকে কাউকে ডেকে পাঠাতে পারে কমিশন। বিভিন্ন একটা তালিকা তৈরি করেছে কমিশন যে কারা এর মধ্যে পড়বেন। এর মধ্যে অন্যতম জায়গা হচ্ছে যে যাদের ক্ষেত্রে যাদের যে ডকুমেন্টস দেওয়া হচ্ছে, যেমন ধরো বাবার নাম, এখানে যদি কোনো ভুল থাকে তারা ডাক পেতে পারেন। বয়সের ফারাক বাবার সাথে রয়েছে, তারা ডাক পেতে পারেন। দাদুর সাথে রয়েছেন, তারা ডাক পেতে পারেন। এরকম একাধিক বিষয় আসছে যেখানে কমিশনের মনে হচ্ছে যে এখানে এই তালিকায় গলদ রয়েছে। সেরকম অবশ্যই তাদেরকে ডেকে পাঠানো হবে। প্রাথমিকভাবে নোটিশ পাঠাবে কমিশন, নোটিশ চলে যাবে বিএলওর কাছ থেকে। বিএলও গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেই নোটিশ দিয়ে আসবেন এবং তারপর তাকে শুনানির জন্য দিন স্থির করা হবে। আগামী 1 সপ্তাহ ধরে এই নোটিশের প্রস্তুতি, যাবতীয় প্রস্তুতি শুরু করবে কমিশন এবং তারপর 1 সপ্তাহ পর থেকে যেটা মনে করা হচ্ছে হিয়ারিংয়ে ডাক দেওয়া হবে, শুনানিতে অংশগ্রহণের জন্য ডাক দেওয়া হবে। তবে এর পরেও প্রশ্ন থেকে যাচ্ছে যে আজকের ড্রাফট তালিকা, যেটা পিডিএফ আকারে পুরো 7.5 কোটি মানুষের যে পরিমাণ ভোটারদের নাম উঠেছে, তাদের প্রিন্ট আউট পেতে পেতে আজকের গোটা দিনটাও যদি চলে যায়, তাহলে এই নোটিশ, যেটা কমিশনের সূত্রে খবর প্রায় 1 কোটি মানুষও যদি হিয়ারিংয়ে অংশগ্রহণ করেন বা ডাক পান, তাহলে কতদিনের মধ্যে এই কাজটা শেষ করতে পারবে? নির্দিষ্ট সময়ের মধ্যে কি কাজ শেষ করা হবে? এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। একেবারে এই আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।